নিরামিষ দিনে একবার আলু পটলটা এইভাবে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। তার জন্য আমি বড় বড় করে আলু পটল একসঙ্গে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি পটলগুলো হালকা লবণ হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। পটলগুলো সুন্দরভাবে ভাজা গেছে, নামিয়ে নিয়ে একই রকম আমি আলুগুলোও ভেজে নেব হালকা লবণ হলুদ দিয়ে। আলুগুলো সুন্দর ভাজা গেছে, নামিয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, আর দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন। তারপরে দিয়ে দেবো বেটে রাখা আদা, কাজু। নিরামিষে একটু কাজু বাটা দিলে খেতে ভালো লাগবে। একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ি। আবারও আমি মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে দিলেই দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। আমি যেমন ক্যাপসিকাম কেটেছি সেইভাবেই টমেটোটা কেটেছি। একটু কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু পটলটা দিয়ে আবারও একটু কিছুটা সময় কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল লাগবে না, সেদ্ধ হতে জলটা দিয়ে দেব। ঢাকা খুলেই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পটলের এই দারুণ রেসিপিটা।